আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেলাম। তো আমি আজকে হাজির হয়েছি পঞ্চম অধ্যায়ের পিভি এবং টিএস ডায়াগ্রাম নিয়ে, র্যাঙ্কিং সাইকেল অঙ্কন করে পিভি এবং টিএস ডায়াগ্রাম নিয়ে আলোচনা। এখন পিভি এবং টিএস ডায়াগ্রামটা আসলে অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে। আমরা একটু ওইটা নিয়ে আলোচনা করব। মূলত এইখানে একটা পাওয়ার প্ল্যান্টের সিস্টেম, ফুল সিস্টেম এখানে অঙ্কন করা হয়েছে। যেমন আমরা এই হলো বয়লারের ভিতরে আমরা গত ক্লাসটা যারা করছি তারা জানি যে বয়লারের ভিতরে মূলত পানি থাকবে। আমরা বয়লারে তাপ দিব, তাপ দেওয়ার ফলে বয়লারের ভিতরে থাকা পানিটা বাষ্পে রূপান্তর হবে। এখন এই বয়লারে যখন পানি দিব, যখন বাষ্পে রূপান্তর হইল, এখন বয়লারে তো আসলে পানিটা তোলা লাগছে, আমার নিচ থেকে পানিটা তো উঠানো লাগছে বয়লারে। এখন এই বয়লারে যে পানিটা উঠাইছি সেটা হলো একটা পাম্পের মাধ্যমে উঠাইছি। এখন এই বয়লার যখন তাপ প্রদান করা হলো তখন বয়লারের পানিটা বাষ্পে পরিণত হইলো এবং বাষ্পটারে একটা, আমরা জানি যে সুইচ যেটাকে বলি বা ভালভ যেটাকে বলি, ভালভের মাধ্যমে আমরা ছাইরা দিলে এই টারবাইনটারেও ঘুরাইবে। ঘুরানোর পরে এইখান থেকে যে বাষ্পটা আসলো, ওই বাষ্পটা টারবাইনটারে ঘুরে এই বাষ্পটা যাবে কন্ডেন্সারে বাষ্পটা অত্যন্ত গরম থাকবে। ওই কন্ডেন্সার বাষ্পটারে ঠান্ডা বানাইয়ে তারপরে এইটারে পানিতে রূপান্তর করে পুনরায় আবার পাম্পিং করে বয়লারে দিবে। এই হলো টোটাল কাজ। তো আমরা আসি প্রথমে পিভি ডায়াগ্রাম। এইটা হলো পিভি ডায়াগ্রাম দ্বারা বোঝানো হয়েছে মূলত প্রেসার এবং ভলিউম। অর্থাৎ প্রেসার দ্বারা বোঝানো হয়েছে চাপ, আর ভি দ্বারা বোঝানো হয়েছে ভলিউম, মানে হলো আয়তন। অর্থাৎ সিস্টেমের চাপ এবং সিস্টেমের আয়তন রে বোঝানো হয়েছে। আমরা একটু আসি যে যখন আমরা পাম্প করে আমরা পানিটারে বয়লারে উঠাইতেছি, তখন আসলে বয়লারের কিন্তু বা এই সিস্টেমের কিন্তু আয়তনের তেমন কোনো পরিবর্তন হবে না। সিস্টেমের আয়তন আগে যা ছিল এখনো সেইমই থাকবে, কিন্তু আমরা কি করতেছি, এইখান থেকে চাপ প্রদান করে প্রেসার ক্রিয়েট করে তারপরে পানিটারে বয়লারে উঠাইতেছি। কিন্তু সিস্টেমের আয়তন কিন্তু স্থির, আয়তনের কোনো পরিবর্তন হবে না। বয়লারের পানি শেষ, আমরা এখান থেকে চাপ দিয়ে তারপরে এই বয়লার পর্যন্ত উঠাইলাম পানিটা। এখন এখানে খুব বেশি চাপের প্রয়োজন হয়েছে। এখন আমরা যখন চাপ দিয়ে পানিটারে উঠাইলাম, তারপরে একটা পর্যায়ে আমরা কি করব, এইটার ভিতরে এইখানের পানিটা সোজাসুজি বয়লারের ভিতরে ঢুকতে থাকবে। এখন বয়লারের ভিতরে ঢুকলে আগের তুলনায় কিন্তু ওইটার আয়তনটা পানিটা গিয়ে দখল করতে থাকবে। অর্থাৎ এখন কিন্তু আর চাপ এই পর্যন্ত উঠাইতে যে চাপ লাগছে ওই চাপটাই কিন্তু থাকবে। চাপ কিন্তু এখন স্থির। এখন শুধু কি পানিটা ভরতেছে আর আয়তনটা বাড়তেছে। দেখেন আমরা কি করলাম, এই থেকে এই পর্যন্ত সরাসরি আমরা পানি উঠাইলাম চাপ দিয়ে, প্রেসারটা এখান থেকে সরাসরি এখানে চলে আসলো। তারপরে এখন আমরা কি করলাম, আস্তে আস্তে এখানে আসার পর এখন আমার আর কোনো চাপ বাড়ার কোনো প্রয়োজন নাই, এখন আমার প্রেসারের কোনো প্রয়োজন নাই, এখন শুধু আয়তন বাড়তে থাকবে। কারণ কি, এখন পানিটা ট্যাঙ্কিটা ফুল হইতে থাকবে পানি দ্বারা, তাহলে কি আয়তনটা বাড়তে থাকবে না? এখন আয়তন বাড়ার পর আমরা মনে করলাম যে আসলে অনেকটা আয়তন বেড়ে গেছে। বাড়ার পর তারপরে এই যে বয়লার থেকে বয়লারে পানি পৌঁছানোর পরে তারপরে কিন্তু বয়লারে তাপ প্রদান করা হবে। তাপ প্রদান করা হইলে বয়লারের ভিতরে থাকা পানিটা কিন্তু একটা প্রেসার, চাপ ক্রিয়েট করবে, অর্থাৎ একটা চাপ বাড়তে থাকবে। দেখেন এইখান থেকে আয়তনটা বৃদ্ধি পাওয়ার পর হঠাৎ করে আবার চাপ বৃদ্ধি পাচ্ছে। দেখছেন উপরের দিকে যত উঠতেছে প্রেসার কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এখন চাপ বৃদ্ধি পাওয়ার পর এই সর্বোচ্চ লেভেলে আমার চাপটা আসলো। এখন আমরা কি করলাম, এখন আমরা যেটা করলাম যে বয়লারের ভিতরে আমরা চাপটারে ধরে রাখলাম। এখন এখান থেকে ভালভটা যখন খুইলা দিব তখন ওই যে বাষ্প, যে বয়লারের ভিতরে যে বাষ্পটা উৎপাদন হইল, ওই বাষ্পটা যখন আমরা খুইলা দিব তখন এই সিস্টেমের যে আয়তনটা কিন্তু আগের তুলনায় কমতে থাকবে।
আর এই বয়লারের ভিতরে যে প্রেসারটা ছিল, প্রেসারটাও কিন্তু আগের তুলনায় কমতে থাকবে, মানে চাপ এবং আয়তন দুইটাই সমানভাবে কমতে থাকবে। যখন আমি এই ভিতরের বয়লারটার ভালভটা খুইলা দিয়া বয়লারের ভিতরে থাকা বাষ্পটার আমি বের করব, বাষ্প বের করলে বয়লারের ভিতরের চাপটাও কমতে থাকবে, কারণ বয়লারের ভিতর বয়লারটা আগে বয়লারের চারপাশে যেমন আগে যে পরিমাণ চাপ ছিল এবং বাষ্প দ্বারা যে আয়তনটা দখল করে রাখছিল ওই আয়তনটাও কমতে থাকবে এবং চাপটাও কমতে থাকবে। দেখেন এই সর্বোচ্চ লেভেলে ওঠার পর এখন আপনার কি হচ্ছে, আয়তন এবং চাপ আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, বুঝছি? এখন আবার একটা কথা আছে, এই যে ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ আয়তনটা কিন্তু বাড়তেছে। কারণ কি, এখন আয়তনটা তো আগে এই সব স্থানে ছিল না, এখান থেকে তো ভালভ দ্বারা আটকানো ছিল, এখন আয়তনটা কিন্তু পুরো সিস্টেমের ভিতরে চলে যাবে। যখন আমরা একদম কন্ডেন্সার পর্যন্ত চলে আসবে, অর্থাৎ এইখান থেকে বাষ্পটা এসে টারবাইনটারে ঘুরাইয়া তারপরে এইখানের বাষ্পটা কন্ডেন্সারে যাবে। কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ কিন্তু মূলত এইখান থেকে যে বাষ্পটা আসবে ওই বাষ্পটারে ঠান্ডা পানিতে রূপান্তর করবে। তো ঠান্ডা পানিতে রূপান্তর করলে কিন্তু আমার টোটাল জায়গাটাই কিন্তু এখন পানি ঢুকে যাচ্ছে, কিন্তু আগের চাপটা কিন্তু আর পাবেন না, চাপটা কিন্তু কমে যাবে। কারণ কি, বাষ্প যখন ঠান্ডা হয়ে যাবে ওর ভিতর তো আর কোনো উত্তেজনা থাকবে না, ও তো আর আয়তন দখল করবে না, বুঝছি? আয়তন দখল করবে কিন্তু ও তো আর প্রেসার ক্রিয়েট করবে না, ওর ভিতরে তার ফোর্স থাকবে না, বুঝছি ব্যাপারটা? এই জিনিসটি এখানে অঙ্কন করা হয়েছে। এখন টিএস ডায়াগ্রাম, আপনি পিভি ডায়াগ্রামের বিষয় এইটা লিখবেন, আমি যতটুকু বলছি ততটুকু লেখা আছে। টিএস মানে হলো টেম্পারেচার স্ট্রিম, টেম্পারেচার দ্বারা বোঝানো হচ্ছে তাপমাত্রা, আর স্টিম দ্বারা বোঝানো হচ্ছে, এস দ্বারা বোঝানো হচ্ছে স্টিম বা বাষ্প, তাপমাত্রার সাথে বাষ্পর সম্পর্ক। আমরা যদি একটু আসি যে এখান থেকে যখন আমরা পানিটা নিব, এই পানিটা কিন্তু থাকবে ঠান্ডা। দেখেন প্রাথমিক অবস্থায় তাপমাত্রা খুবই কম, পানির নর্মাল তাপমাত্রা দেয়া আছে। এখন পাম্পিং করে আস্তে আস্তে উপরে উঠাচ্ছি, বয়লারে গেল, পাম্পিং করে আস্তে আস্তে উপরে উঠানোর পর বয়লারে আমরা নিলাম, নেওয়ার পরে এই যে বয়লারে কিন্তু খুব বেশি তাপ থাকবে। তার মানে আপনার দেখবেন যে আপনি কি করতেছেন, উপরের দিকে উঠাচ্ছেন, অর্থাৎ জিনিসটা উপরের দিকে উঠলো, বয়লারের দিকে যখন উঠতে থাকবে তখন দেখবেন যে আস্তে আস্তে এই এই রেখাটা, এই বিন্দুটায় দেখেন আপনার তাপমাত্রা এই স্টিম এই বিন্দুটায় দেখলে আপনার তাপমাত্রা এই স্টিম এই বিন্দুটায় দেখলে তাপমাত্রা এই স্টিম এই বিন্দুটায় দেখলে তাপমাত্রা এই স্টিম এই বিন্দুটায় দেখলে তাপমাত্রা এই স্টিম দেখেন আসলে কাহিনীটা কি, তাপমাত্রা কিন্তু আপনার খুব বেশি বাড়তেছে কিন্তু বাষ্পের পরিমাণ কিন্তু আর বেশি বাড়তেছে না, বাষ্পের পরিমাণ খুবই কম বাড়তেছে। কারণ কি, আপনি তাপ দিলেই কিন্তু পানিটা বাষ্পে পরিণত হবে না, তাপ দিতে থাকবেন, একটা পর্যায়ে অনেক তাপ প্রাপ্ত হওয়ার পর তারপরে ওইটা কিন্তু বাষ্পে পরিণত হবে। তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আপনি তাপ দিলেন আর সাথে সাথে যে খুব বেশি বাষ্প উৎপাদন হবে এমন না, আপনার তাপটা যখন একদম হাই লেভেলে নিয়ে যাবেন তখন খুব বেশি বাষ্পের সৃষ্টি হবে। দেখেন এই হাই লেভেলে নিলেন, এখন স্টিমে। এখন আপনি কি করতেছেন, দেখেন আপনি আস্তে আস্তে তাপটা কমান কিন্তু বাষ্প কিন্তু কমবে না। আপনি তাপটা একটু কমাইয়ে দেন, আপনি একটা চুলায় গিয়া তারপরে কিছু পানি জাল দেন, জাল দেওয়ার পর তারপরে আপনি পানিটারে কি করবেন, প্রথমে জাল দিবেন খুব বেশি, যেন বাষ্পটা খুব বেশি হয়, অর্থাৎ গরমটা খুব তাড়াতাড়ি হয়। গরম হওয়ার পর যখন বাষ্পে রূপান্তর হবে তখন আপনি যদি ওইখানে তাপ অল্পও দেন তারপরেও কিন্তু বাষ্পে রূপান্তর হইতে থাকবে। তাহলে দেখেন আপনি সর্বোচ্চ লেভেলে তাপটারে আইনা তারপরে বাষ্পে পরিণত করে নিলেন। বাষ্পে পরিণত করার পর যখন আপনি তাপটা কমিয়ে নিচ্ছেন আস্তে আস্তে, কিন্তু বাষ্প বা স্টিম কিন্তু কমতেছে না। স্টিম এই পয়েন্টে দেখেন তাপ কমছে কিন্তু স্টিম বাড়তেছে, এই পয়েন্টে দেখেন তাপ কমছে কিন্তু স্টিম বাড়তেছে, এই পয়েন্টে দেখেন তাপমাত্রা কমে গেছে কিন্তু স্টিম বাড়তেছে। তার মানে আপনি একবার যদি আসলে এইটারে আপনি স্টিম বা একবার যদি আপনি বাষ্পে পরিণত করতে পারেন, তারপরে তাপ আপনি আস্তে দিলেও বাষ্পে পরিণত হতে থাকবে, জোরে দিলেও বাষ্পে পরিণত হইতে থাকবে। এইটাই হলো টেম্পারেচার এবং স্ট্রিমের মধ্যে সম্পর্ক। এই জিনিসটি আমাদের বোঝানো হয়েছে।
এখন দেখেন, আপনি এই পুরো সিস্টেমে যখন কল্পনা করবেন, আপনি এখান থেকে যখন বয়লারে তাপ দিলেন তখন কিন্তু আপনার কি হলো, স্টিমের পরিমাণটা এই স্টিমটা কি হইলো, যে তাপমাত্রা বাড়াইতেছেন এখানে এবং বাষ্পও বাড়তেছে। যখন আপনি এখান থেকে টারবাইনে যাবে, টারবাইনে কিন্তু আসলে তাপমাত্রার কোনো সম্পর্ক নাই, টারবাইনে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রাটা কমতে থাকবে, কিন্তু বাষ্পটা কিন্তু টারবাইনকে ঘুরাইতে থাকবে। মানে এই সিস্টেমে কিন্তু বাষ্পটা চলে আসবে, কিন্তু আমার স্টিমটা থাকবে না। এখন আর তাপমাত্রা দেখেন, এই বাষ্পটা আস্তে আস্তে টারবাইনটারে ঘুরাইয়া তারপরে কি কন্ডেন্সারে আসবে, কন্ডেন্সার কি হবে, বাষ্পটা পানিতে রূপান্তর হবে। এখানেও কিন্তু বাষ্প আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো তাপ নাই, এখানে তাপটা সম্পূর্ণ কমে যাবে, কিন্তু বাষ্পটা এখানে আসবে। দেখেন এইখানে কিন্তু তাপটা এই কন্ডেন্সার পর্যন্ত আসার পর্যন্ত দেখেন এখানে কিন্তু তাপটা কমে গেছে, কিন্তু বাষ্পটা কন্ডেন্সার পর্যন্ত আসছে। এই ব্যাপারটাই আসলে এইখানে উল্লেখ করা আছে। টোটাল বিষয়টা আমি আবার একটু বলি, যে এখানে টিএস মানে টেম্পারেচার এবং স্টিমের মধ্যে সম্পর্ক। যখন এখান থেকে এখানে উঠাবেন তখন টেম্পারেচার খুব কম থাকবে, স্টিমও খুবই কম থাকবে। এখন যখন আপনি বয়লারে দিবেন তখন টেম্পারেচার অনেক বাড়তে থাকবে, কিন্তু স্টিমের পরিমাণ খুব বেশি বাড়বে না, স্টিমটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি। যখন আপনি টেম্পারেচার বাড়াচ্ছেন স্টিম বাড়তেছে। এখন যখন আপনি স্টিম এখানে, অর্থাৎ এখানে যখন বাষ্প উৎপাদন হইলো তখন ওই বাষ্পটা আস্তে আস্তে টারবাইনে আসবে, কিন্তু এই টারবাইনে কিন্তু আর তাপ থাকবে না। টারবাইনের যত বাষ্প এইদিকে যাইতে থাকবে, তাপ তো শুধু বয়লারে, তাহলে এইদিকে যত যাইতে থাকবে তাপের পরিমাণ কিন্তু তত কমতে থাকবে, কিন্তু আপনার বাষ্প কিন্তু আসলে টারবাইনে আসতেছে, বাষ্পটা আসতেছে, কিন্তু তাপ না। এই কারণে এখান থেকে দেখেন তাপটা আস্তে আস্তে ফল করতেছে, তাপটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, কিন্তু বাষ্পের পরিমাণ, স্টিমের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাপ কমুক কিন্তু স্টিম বাড়তেছে, কারণ কি, সিস্টেমে স্টিমটা প্রবাহিত হচ্ছে, তাপ না, নর্মাল কথা। এখন যখন টারবাইনে আমার আবার আসলো, টারবাইনে আসার পর এখন টারবাইনে তো তাপমাত্রা একদমই কম বলা যায়, কারণ এখান থেকে তো বাষ্পটা আসছে, কোনো তাপ তো আর আসে নাই। এখন টারবাইন থেকে যখন কন্ডেন্সারে যাবে তখন কিন্তু তাপমাত্রাটা একদমই ফল করবে, কারণ কি, এখানে বাষ্পটা কন্ডেন্সারে আইসা কন্ডেন্সার বাষ্পটারে ঠান্ডা করবে। তার মানে আমরা বুঝতেছি এখানে তাপ একদমই ফল করবে, কিন্তু এখানে স্টিমটা ঠিকই এসে বলছে। দেখেন স্টিম কিন্তু আসে সবসময় আছে, কিন্তু তাপটা আস্তে আস্তে কমে আসতেছে। দেখেন তাপটা ফল করতেছে, তাপটা নিচের দিকে যাচ্ছে, কিন্তু আপনি এখানে স্টিম ছিল কম, যখন আপনি এই দিকে যাচ্ছেন তার মানে কি, স্টিমটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে বাড়তেছে। এই জিনিসটাই আসলে আমাদের বোঝানো হয়েছে। আপনি এখানে টিএস ডায়াগ্রামে এই এতটুকু আপনি আলোচনা লিখতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।